আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিবৃন্দ, মৃত্যু এমন একটি মহাসত্য বিষয় যেটাকে কোনো কাফেরও অস্বীকার করতে পারবে না। তবে বুদ্ধিমান ওই ব্যক্তি যে সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। আল্লাহ তাআলা এ সম্পর্কে কোরআনুল কারিমে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, আর নিশ্চয়ই কিয়ামতের দিন সকলকেই তার কর্মের প্রতিফল দেওয়া হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব হইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি পবিত্র হয়ে সহিশুদ্ধভাবে রুকু সিজদার মাধ্যমে নামাজ আদায় করলো, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় ও জাহান্নাম হারাম হয়ে যায়। আমরা সবাই বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি বিনা ওজরে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, সে কাফেরের অন্তর্ভুক্ত হয়ে যায়। সবাই বলি নাউযুবিল্লাহ। তাই আসুন আমরা সকলেই নিয়ত করি, এখন থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যহ 5 ওয়াক্ত নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, আমিন আমিন। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা জানাজা নামাজ আদায় করার নিয়ম কানুন ও কিছু মাসআলা জেনে নেই। জানাজা নামাজ ফরজে কিফায়া, অর্থাৎ এলাকার কিছু সংখ্যক মানুষ আদায় করলে সকলের কর্তব্য পালন হয়, আর কেউ না পড়লে সবাই গুনাহগার হবে। জানাজা নামাজে 2টি কাজ ফরজ: 1 4 তাকবীর বলা, 2 দাঁড়াইয়া নামাজ পড়া। জানাজা নামাজ পড়ার নিয়ম হলো, মৃত ব্যক্তিকে সামনে রেখে ইমাম তার সিনা বরাবর দাঁড়াইবে, এরপর আল্লাহু আকবার বলে হাত বাঁধবে এবং সানা পড়বে, এরপর আবার তাকবীর বলবে, এরপর দরুদ শরীফ পড়ে আবার তাকবীর বলবে, এরপর মৃত ব্যক্তির জন্য দোয়া করবে, এরপর আবার তাকবীর বলে উভয় দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে। আসুন আমরা নামাজ শুরু করি। হুজুর, আমার একটা প্রশ্ন আছে। জি বলুন, আপনি কি প্রশ্ন? তৃতীয় তাকবীরের পর যে দোয়া পড়া হয়, সেটা কি পুরুষ মহিলা ছোট বড় সবার জন্য একই, না আলাদা আলাদা দোয়া আছে? আমাদের ফেইথ ইসলামিক মডেল মাদ্রাসার ছাত্রদের কাছে শুনুন। বাবা তুমি বলো তো। প্রাপ্ত বয়স্ক পুরুষ ও মহিলা মাইয়াতের জন্য তৃতীয় তাকবীরের পর এই দোয়া করিতে হয়, আল্লাহুম্মা ইগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহয়ি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। নাবালেগ ছেলের জন্য তৃতীয় তাকবীরের পর এই দোয়া পড়িতে হয়, আল্লাহুম্মা জাআলহু লানা ফারদান ওয়াজআলহু লানা আজরান ওয়া যুফরান ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুশাফফাআ। নাবালিকা মেয়ের জন্য তৃতীয় তাকবীরের পর এই দোয়া পড়িতে হয়, আল্লাহুম্মা জাআলহা লানা ফারদান ওয়াজআলহা লানা আজরান ওয়া যুফরান ওয়াজআলহা লানা শাফিআতান ওয়া মুশাফফাআ। হুজুর, পুরুষ ও মহিলা মৃত ব্যক্তির কাফনের কাপড়গুলো কি কি? এটা কি ফেইথ ইসলামিক মডেল মাদ্রাসার ছাত্ররা বলতে পারবে? হ্যাঁ অবশ্যই। বাবা তুমি বলো তো। পুরুষ মাইয়াতের জন্য 3টি ও মহিলা মাইয়াতের জন্য 5টি কাপড় দেওয়া সুন্নত: 1 ইজার, 2 লিফাফা, 3 কুর্তা, 4 শেরবন, 5 সিনাবন। হুজুর, মাইয়াতকে কবরে রাখার দোয়াটা কি? বাবা তুমি বলো তো। মাইয়াতকে কবরে রাখিবার সময় এই দোয়া পড়িতে হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হুজুর, সব পালনের জন্য নির্বাচন
নীরবতা পালন করা জায়েজ নেই। হুজুর, জানাজা নামাজে 3 কাতার হওয়া ওয়াজিব কিনা? জানাজা নামাজে 3 কাতার করা জরুরি নয়, তবে 3 কাতার করা মুস্তাহাব। হুজুর, তাহলে জানাজা নামাজের দোয়াটা কি? নাবালকের জন্য যেই দোয়া পড়তে হয়, পাগলের জন্য সেই দোয়া পড়তে হইবে। হুজুর, স্ত্রী তার মৃত স্বামীকে গোসল করাতে পারবে কিনা? স্ত্রী তার মৃত স্বামীকে গোসল করাতে পারবে, তবে স্বামী তার মৃত স্ত্রীকে গোসল করাতে পারবে না। হুজুর, স্বামী তার মৃত স্ত্রীকে কবরে রাখতে পারবে কি না? স্বামী তার মৃত স্ত্রীকে কবরে রাখতে পারবে না। হুজুর, ইনি আমাদের এলাকার মাতব্বর সাহেব, তিনি একটি প্রশ্ন করতে চান, আপনি যদি অনুমতি দেন। জি মাতব্বর সাহেব, বলুন আপনার কি প্রশ্ন? হুজুর, জুতা পায়ে দিয়ে জানাজা নামাজ পড়া যাবে কিনা? আপনার জুতা যদি পাক থাকে তাহলে জুতা পায়ে দিয়ে নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আর যদি জুতা না পাক থাকে তাহলে জুতা খুলে জানাজা নামাজ পড়তে হবে। আলহামদুলিল্লাহ, সবাই কাঁধা সোজা করুন এবং জানাজা নামাজের নিয়ত করুন। আমি আল্লাহ পাকের জন্য জানাজার ফরজে কিফায়া নামাজ 4 তাকবীরের সহিত ইমাম হয়ে আদায় করিতেছি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া দাল্লা থানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيي على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. ইমাম সাহেব, হুজুর, আপনি যে জানাজা নামাজ পড়াইলেন, এই নিন 500 টাকা। ভাই সকল, আপনারা একটি জরুরি মাসআলা শুনুন। জানাজা নামাজ পড়িয়ে হাদিয়া দেওয়া এবং নেওয়া উভয়ই হারাম হারাম হারাম। মাতব্বর সাহেব, এই নিন আপনার টাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।